ইউটিউবার হতে গেলে আপনাকে কয়েকটা কাঠখড় পোহাতেই হবে। আপনি যখন কয়েকটা কাঠখড় পোহাবেন তাহলে কিন্তু আপনি একজন ইউটিউবার হতে পারবেন। বাট আসলে আলটিমেটলি যদি রাতারাতি আপনি ইউটিউবে ভিডিও আপলোড করে ইন দ্য মিনটাইম আপনি রাতারাতি যদি ভাবেন যে আমি একজন সাকসেসফুল ইউটিউবার হব, সেটা কিন্তু আসলে আপনার জন্য চিন্তা করাটাই বেমানান। সো ফার্স্ট অফ অল আপনাকে কী করতে হবে ইউটিউবার হতে গেলে? আপনাকে আলটিমেটলি কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে যে আমাকে ধৈর্য শক্তির পরীক্ষা দিতে হবে, আমাকে ন্যাচারাল কন্টেন্ট বেছে নিতে হবে, অবশ্যই ডুপ্লিকেসি করা যাবে না, এবং ডেফিনেটলি আপনাকে এমন কোনো কিছু করা যাবে না, এমন কিছু ভায়োলেট করা যাবে না, বা এমন কিছু ভায়োলেট ভিডিও তৈরি করা যাবে না যেগুলো দিয়ে আপনি আপনার ক্যারিয়ারকেই ড্যামেজ করে দিচ্ছেন যারা ইউটিউবে ক্যারিয়ার করতে চান। দেখুন, ইউটিউবে চ্যানেল তৈরি করাটা কিন্তু খুব বেশি কঠিন কিছু না। আমি চাইলে কিন্তু একটা চ্যানেল ইজিলি ক্রিয়েট করে দিতে পারি বা করতেই পারি, বাট চ্যানেলটা ক্রিয়েট করাটাই কি শেষ? চ্যানেলটা ক্রিয়েট করে দু একটা ভিডিও ছেড়ে দেওয়াটাই কি শেষ? যদি এতটুকুই আপনার ইচ্ছা হয়ে থাকে তাহলে তো আমার আর বলার কিছু নাই। বাট আলটিমেটলি আপনি যদি ভাবেন যে না, আমাকে ইউটিউবে ক্যারিয়ার করতে হবে, ইউটিউব থেকে আমাকে আর্ন করতে হবে, আমাকে একটা স্টেবল অবস্থায় দেখতে চাই এবং একটা সময় আমি একজন আইকন হতে চাই, সেই ক্ষেত্রে আপনাকে দীর্ঘ সময়, 6 মাস, 1 বছর, 2 বছর বা 3 বছর একটা লং পিরিয়ড হাতে রেখে আপনাকে ধীরে ধীরে আপনার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আমরা সবসময় একটা কথা বলি যে লক্ষ্য স্থির করুন এবং সেই লক্ষ্যে এগিয়ে যান। যত বেশি আপনি লক্ষ্য স্থির করবেন, এগিয়ে যাবেন, ইনশাল্লাহ আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে খুব বেশি কাঠখড় পোহাতে হবে না। আর ইউটিউবিং করতে গেলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে কয়েকটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল আপনি ভেবে দেখুন তো যে আমরা যারা ইউটিউবে আছি বা আমরা যারা ইউটিউব প্ল্যাটফর্মে আমাদের ক্যারিয়ার করার জন্য চেষ্টা করছি, ইভেন আমি আমাকেও রেখে বলছি, আমরা কি এখনো পর্যন্ত ইউটিউব থেকে প্রপার সাকসেসটা পেয়েছি? আমরা কিন্তু এখনো মতো ইউটিউবে প্রপার সাকসেসটা পাচ্ছি না। বাট আমরা কিন্তু আলটিমেটলি ধৈর্য ধরে আছি, কারণ আমরা জানি যে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যে আপনি যদি এটাতে লেগে থাকেন, এটা যদি আপনি ঠিকমতো সাপোর্টিভ হন এবং ঠিকমতো যদি আপনি এটাতে আপনার সাপোর্ট প্রোভাইড করেন, আলটিমেটলি অবশ্যই ইউটিউব আপনাকে ফেরাবে না। ইউটিউব থেকে আপনি একটা ভালো মানের আর্নিং আপনি করতে পারবেন, যেহেতু এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম, এটা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম এবং হোল ওয়ার্ল্ডের সাথে আপনি একই সাথে কানেক্টেড আছেন। আপনি যদি নিজেকে একজন সাকসেসফুল আইকন বানাতে চান বা নিজেকে যদি আপনি ওই অবস্থায় দেখতে চান, তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে। তো আমার এই টিউটোরিয়ালটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আপনাকে এইটুকু মেসেজ দেওয়া যে ইউটিউবিং করতে গেলে আপনাকে সর্বপ্রথম যেটা রাখতে হবে সেটা হচ্ছে ধৈর্য। আপনি ধৈর্য ছাড়া, আপনি চিন্তা শক্তির সাহায্য ছাড়া, অথবা আপনি ভালো ভালো কন্টেন্ট ছাড়া ইউটিউব প্ল্যাটফর্মে টিকে থাকাটা আপনার আমার জন্য খুবই ডিফিকাল্ট। বিকজ একটা ছোট এক্সাম্পল দিই, ধরুন এত বড় একটা সমুদ্র, এই সমুদ্রের মধ্যে যদি আপনি 1 ফোঁটা জল ঢালেন বা 1 ফোঁটা যদি আপনি তেল ঢালেন, তাহলে কি ওটা খুঁজে পাওয়া সম্ভব? সম্ভব না। কিন্তু ধরুন আপনার এখানে এমন হলো যে আপনার এখানে একটা পুকুর আছে, বড় পুকুর আছে, সেই পুকুর আপনি 1 ফোঁটা জল ঢাললে কিন্তু পাবেন না, বাট 1 ফোঁটা তেল ঢাললে কিন্তু সেটা খুঁজে বের করা একটু ডিফিকাল্ট। বাট আপনি যদি চিন্তা করুন, ওই পুকুরটার মধ্যে যদি আপনি একটু রেড কালার অথবা ব্লু কালার অথবা অন্য যে কোনো কালারের যদি 1 ফোঁটা বা 2 ফোঁটা জল ঢালুন, তাহলে কি হবে? আমরা কিন্তু দূর থেকে হলেও সেই ফোঁটাটাকে দেখতে পাবো। আমার মেসেজটাদের উদ্দেশ্য হচ্ছে আপনাকে ধৈর্য ধরতে হবে। ইউটিউব যেহেতু একটা সমুদ্রের মতো, এই সমুদ্রে কিন্তু আপনি ঝাঁপ দিয়ে পড়ে গেলেই আপনি সাকসেস হবেন না। আপনাকে সাকসেস হতে গেলে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথম কথা সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে, ধৈর্যশীল হতে হবে, ধৈর্যশীল হতে হবে। এবং নাম্বার 2, আপনাকে ভালো ভালো কন্টেন্ট বাছাই করতে হবে। এমন সব কন্টেন্ট নিয়ে আপনি আসবেন না যেই কন্টেন্ট নিয়ে অলরেডি আপনার আগে স্টেবল বা এস্টাবলিশড ইউটিউবাররা কাজ করে যাচ্ছে। তারা কিন্তু আপনার আমার চেয়ে হয়তো বা অভিজ্ঞ দেখে কিন্তু তারা লং টাইম ধরে ইউটিউবে কাজ করছে। সো আপনাকে তাদের ক্রাইটেরিয়া মেনে বা সেই ধরনের ক্রাইটেরিয়া মেনে যদি আপনি আপনার মতো করে একটা চ্যানেল ক্রিয়েট করতে চান বা চ্যানেল স্টেবল হতে চান, সো ওই কন্টেন্টটার মধ্যে আপনাকে নতুনত্ব আনতে হবে। অবশ্যই নতুনত্ব ছাড়া আপনি কিন্তু চ্যানেলকে গ্রো করাতে পারবেন না। আমরা যতই বলি না কেন, টাইটেল ঠিক করুন, ডেসক্রিপশন ঠিক করুন, ট্যাগ ঠিক করুন, এগুলো তো আপনার ইউটিউবে একটা ভিডিও আপলোড করার জন্য অবশ্যই জরুরি। বাট তার চেয়ে বেশি জরুরি আপনাকে কন্টেন্টটা ক্লিয়ার করতে হবে, কন্টেন্টটা স্ট্রং করতে হবে। আপনি যেই ক্যাটাগরিতে ভিডিও আপলোড করুন না কেন, আপনাকে খেয়াল করতে হবে যে ওই সময়ে ওই ক্যাটাগরির সবচেয়ে ট্রেন্ড টপিক কোনটা চলছে, সেই ট্রেন্ড টপিকটার উপর আপনাকে বারবার ফোকাস করে দেন আপনাকে এগিয়ে আসতে হবে, আপনাকে ভিডিও আপলোড করতে হবে। 1টা 2টো 10 20 40 50 70 ইভেন কি 200 300 পর্যন্ত ভিডিও আপলোড করতে হতে পারে। নেভার মাইন্ড, গিভ আপ হবেন না, গিভ আপ করবেন না, আপনি লেগে থাকবেন। যদি আপনার ইচ্ছা শক্তি থাকে, ইউটিউব থেকে আপনার একটা ভালো আর্নিং করার ইচ্ছা থাকে এবং ইউটিউবে যদি ক্যারিয়ার করার ইচ্ছা থাকে, অবশ্যই আপনাকে লেগে থাকতে হবে, ফোকাস করতে হবে। বিকজ একটা কথা মনে রাখবেন, ইউটিউব আপনাকে আমাকে কখনই ফেরাবে না।
সেটা আজ হোক কাল হোক আমি ভাইরাল হবই হব, এই আত্মবিশ্বাসটুকু মাথায় রেখে আসুন চেপে পড়ি এবং নেমে যাই। ইনশাল্লাহ ইউটিউবে যারা ক্যারিয়ার করতে যাচ্ছেন তাদেরকে মোস্ট ওয়েলকাম, এবং আপনারা অবশ্যই ধৈর্য শক্তির সাথে নিয়ে, উদ্যমতার সাথে এবং সুন্দর সুন্দর কন্টেন্ট সাথে নিয়ে চলে আসুন ইউটিউবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।